সামনেই হলো সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজো উপলক্ষে আজকে আমি তোমাদেরকে একটি হাতে খড়ি দেওয়ার স্লেট কাস্টমাইজ করে দেখাবো। সো হাই হ্যালো নমস্কার, আমি জুই আর আমি মূলত মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে সেটাকে রং করে থাকি। কিন্তু আজকের যে কাজটা তোমরা দেখছো এটা একদমই কিন্তু আমার ক্যাটাগরি থেকে আলাদা, কারণ এই প্রথমবারের জন্য আমি এইরকম একটি জিনিস কাস্টমাইজ করতে চলেছি। আর এটা তৈরি করার জন্য আমাদের লাগবে স্লেট, পেন্সিল, ময়ূরের পালক, রিবেন, গ্লু গান, লাগবে রং তুলি আর সঙ্গে লাগবে অনেক 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 ধৈর্য। তো চলো আর বেশি বকবক না করে এবার এটাকে তৈরি করা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানটায় দেখো স্লেটের ওপরের দিকে যে প্লাস্টিকটা ছিল আর যে স্টিকারটা ছিল ওটাকে ছুটিয়ে নিয়েছি। এরপরে আমি হোয়াইট কালার দিয়ে দেখো যে কার্ডটা রয়েছে ওই কার্ডটাকে কিন্তু খুব ভালো করে এখানটায় চারিদিক দিয়ে রং করে নিচ্ছি। তবে শুধু এইটুকুই রং করলে হবে না, এই যে নিচের যে অংশগুলো দেখছো এগুলোতেও কিন্তু খুব ভালো করে রং করতে হবে, নয়তো যখন তোমরা এটাকে কাস্টমাইজ করবে তারপরে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। তো দেখো এরপরে হোয়াইট কালারটা শুকিয়ে গেলে এখানটা আমি ইয়েলো কালার দিয়ে কিন্তু ওই হোয়াইটের উপরেই কিন্তু রং করে নিচ্ছি। আর সরস্বতী পুজো মানে যেহেতু হলুদ, সেই জন্য কিন্তু এই স্লেটটার চারিপাশটা আমি কাস্টমাইজ করেছি হলুদ রং দিয়েই। আর এর উপরে থাকবে কিন্তু লালের ছোঁয়া। তো তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে সবটাই কিন্তু বুঝতে পারবে। তো দেখো হলুদ রংটা খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পরে আমি রুল দিয়ে এই যে লেখাগুলো দেখছো এই লেখাগুলো কিন্তু লিখে নিয়েছি। এরপরে তুলির সাহায্যে আস্তে আস্তে করে কিন্তু সম্পূর্ণ লেখাটাকে কমপ্লিট করেছি লাল রং দিয়ে। আর এখানটাতে দেখো আমি ওপরের দিকে লিখেছি ওং সরস্বত্যই নমঃ এবং নিচের দিকে লিখেছি সৌহার্দ্যের হাতে খড়ি, কারণ আমি এটা যার জন্য কাস্টমাইজ করছি তার ভালো নাম হচ্ছে সৌহার্দ্য আর ডাক নাম হচ্ছে রিহু। আর সাথে দেখো এটাও লিখেছি যে কোন বারে হাতে খড়ি হবে আর কত তারিখে হাতে খড়ি হবে। তারপরে ওই যে স্লেটের দুই ধারে ওখানটায় কিন্তু একটু হোয়াইট আর একটু লালের ছোঁয়া দিয়ে একটু কলকা টাইপের করে দিয়েছি। তারপরে অনেকক্ষণ কিন্তু আমি এটা রেখে দিয়েছিলাম শোকানোর জন্য। আর শোকানোর পরে কিন্তু আমি দেখো এই বাকি ডিটেলিং এখানটা করতে বসেছি। এই যেমন লাল যে রিবনটা ছিল ওটা দিয়ে কিন্তু দেখো এখানটা কুচি কুচি টাইপের করেছি, আর এখানটাতে আমি গ্লু গানের সাহায্যে কিন্তু এগুলোকে এখানটা সেট করেছি, কারণ অন্যান্য আঠা কিন্তু অনেকটাই পাতলা আর সেই জন্য কিন্তু এই কুচিগুলো খুব ভালো করে বসবে না, সেই জন্য আমি এখানটা গ্লু গানটারই ইউজ করেছি। আর জানো তো আমি এটার উপরে না ভার্নিশও করতে চাচ্ছিলাম, কিন্তু ভার্নিশ দেওয়ার পরে আমার না একবার রং প্রচন্ড ঘেটে হয়ে গিয়েছিল। সেই জন্য এই যে ট্রান্সপারেন্ট যে নেল পলিশ গুলো হয় না ওগুলো দিয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম না কেমনই যেন এটাও একটু ঘেটে ঘেটে যাচ্ছে, সেই জন্য আর রিস্ক নিইনি। সেই জন্য কিন্তু উইদাউট এনি ভার্নিশে কিন্তু আমি এটাকে রেখেছি। এছাড়া তোমরা তো দেখলেই যে আমি কিন্তু পেন্সিলটার ওপরের দিকে ময়ূরের পালকটাকে কেটে একটা সুতোর সাহায্যে খুব ভালো করে বেঁধে দিয়েছি। আর এই যে রিবনটা দিয়ে যে ডিজাইনটা করলাম ওটাতে কিন্তু দেখো অ আ ক খ একে চন্দ্র 1 2 আর এবিসিডিও কিন্তু আমি এখানটা লিখে দিয়েছি। আর এই দেখো এই হলো স্লেটটার ফাইনাল লুক। এবার তোমরাই দেখে জানাও যে এটা তোমাদের কেমন লেগেছে। আমার তো এটা প্রচন্ড ভালো লেগেছে। তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন তাহলে আসি, টাটা।